আসসালামু আলাইকুম। স্বাগতম এডুকেশন টিপস হাউজে। এডুকেশন টিপস হাউজের এখনকার আয়োজনে থাকছে দশম থেকে ৪৬তম বিসিএস এর বাংলা ব্যাকরণ প্রশ্ন সমাধান পর্ব ২। আমাদের মোট পর্ব রয়েছে ১০টি। ইতিমধ্যে আমরা ১ নম্বর পর্বটি পাবলিশ করেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ১ নম্বর পর্বটি দেখে নিবে। দশম থেকে ৪৬তম বিসিএস এর বাংলা ব্যাকরণ অংশটুকু মূলত স্বাস্থ্য সহকারী, প্রাণী সম্পদ, কৃষি, ভূমি, রেকর্ড ও জরিপ পরীক্ষার সাজেশন ও প্রতিষ্ঠামূলক একটি লেকচার, যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে। প্রথম প্রশ্নে রয়েছে, ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? উত্তর, পিচাস। নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? আবির। যথারীতি কোন সমাজের দৃষ্টান্ত? যথারীতি হচ্ছে অব্যয়ভাব সমাজের দৃষ্টান্ত। মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে মিন্ময়। অর্ধচন্দ্র কথাটির অর্থ গলা ধাক্কা দেওয়া। কোনটি জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ? জয় করিবার ইচ্ছা, জিজ্ঞাসা। নিচের কোনটি তৎসম শব্দ? 4টি অপশনের মধ্যে ছিল ধূলি। ধূলিটা হচ্ছে তৎসম শব্দ। নিচের কোনটি বাংলা ধাতু দৃষ্টান্ত? সেখানে 4টি অপশনের মধ্যে কহ হচ্ছে বাংলা ধাতুর দৃষ্টান্ত। শুদ্ধ বানান কোনটি? 4টি অপশনের মধ্যে মুমূর্ষ হচ্ছে শুদ্ধ বানান, অর্থাৎ মুমূর্ষ বানানের মধ্যে আমরা লক্ষ্য করব দীর্ঘকারটা মাঝখানে হবে আর হ্রস্বকার দুইটি দুই পাশে হবে। ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য। এটি একটা বাগধারা, তোমরা মনে রাখবে। ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? 4টি অপশনের মধ্যে গ যোগ অক্ষ সমান সমান গবাক্ষ, এটি ছিল নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? সেটি হচ্ছে তার দু চোখ অশ্রুতে ভিজে গেল, এটি প্রয়োগগত থেকে শুদ্ধ। পরবর্তী প্রশ্নে রয়েছে, নিচের কোনটি যৌগিক বাক্য? 4টি অপশনের মধ্যে ছেলেটি চঞ্চল তবে মেধাবী, এই বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য। এবার আমরা দেখব 43তম বিসিএস এর ব্যাকরণ অংশটুকু। প্রথম প্রশ্নে রয়েছে, রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ সম্পাদন কারকটি বাদ দিতে চেয়েছিলেন। কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? কেন্তুমের হিত্তিক ও তোকারে এই দুটি শাখা এশিয়ার অন্তর্গত। কোনটি নামধাতুর উদাহরণ? 4টি অপশনের মধ্যে বেতা হচ্ছে নামধাতুর উদাহরণ। গড্ডলিকা প্রবাহ বাগধারায় গাছজল শব্দের অর্থ কি? গাছজল শব্দের অর্থ হচ্ছে ভেড়া। তাতে সমাজ জীবন চলে না, এ বাক্যটির অস্তিত্ববাচক রূপ কোনটি? সেটি হচ্ছে অস্তি বা তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। পরবর্তী প্রশ্নে রয়েছে, বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? এটি হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি? সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ হচ্ছে বৃহৎ বিষয়। অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কি? অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা হচ্ছে সত্যায়িত। ডেকে ডেকে হয়রান হচ্ছি, এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? সেটি হচ্ছে পৌনঃপুনিকতা, এটি প্রকাশ করে। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? আসমান হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত শব্দ। নিম্ন বর্ণিত স্বরধ্বনি কোনটি? 4টি অপশনের মধ্যে স্বরে আ হচ্ছে স্বরধ্বনি, অর্থাৎ এটি হচ্ছে স্বরধ্বনি। আমাদের পরবর্তী প্রশ্নে রয়েছে, জিজিবিষা শব্দটির অর্থ কি? জিজিবিষা শব্দটির অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা। ভুল বানান কোনটি? 4টি অপশনের মধ্যে ভুল বানান ছিল অন্তঃসার। যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। চিকিৎসা শাস্ত্র কোন সমাজ? চিকিৎসা শাস্ত্র হচ্ছে কর্মধারয় সমাজ। এবার দেখব 42তম বিসিএস স্পেশালের ব্যাকরণ অংশটুকু। প্রথম প্রশ্নে রয়েছে, উদ্ভাসন শব্দের অর্থ কি? উদ্ভাসন শব্দের অর্থ হচ্ছে বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। তারপরে রয়েছে, মধ্য পদলোপী কর্মধারী সমাজ কোনটি? মধ্য পদলোপী কর্মধারী সমাজ 4টি অপশনের মধ্যে সিংহ চিহ্নিত আসন সিংহাসন, এটি ছিল মধ্য পদলোপী কর্মধারী সমাজ। সবাইকে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের লেকচারটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী আয়োজন থাকবে আমাদের দশম থেকে 46তম বিসিএস এর পরবর্তী। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।